যাইতে সময়ের তোমরা হইয়া রে গ্রামবাসী একটু দাঁড়াও রে দেখি পরাণ কইরা মায়ের দেখি রে গ্রামবাসী একটু বাবা মা হারানোর কি কষ্ট। বাবা মা যদি শত খারাপ হয় তাদেরকে কখনো পর করা যাবে না। যাদের উসিলা করে এই দুনিয়াতে এসেছি তাদেরকে কোনোদিনও চাইলেই পর করতে পারবো না। যত খারাপ হোক মা যদি পতিতালয়ের একজন বেশ্যাও হয় মাকে কোনোদিনও ভুলে থাকা যায় না। সন্তানের কষ্ট একমাত্র মা বুঝে, আর কেউ বুঝবে না। স্বামী, সন্তান, আত্মীয় স্বজন কেউ বুঝবে না। হয়তো আমার কপালটা একটু পড়া, তারপর আমি ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করে, আমিও সবার জন্য দোয়া করি। সবাই যেন সবার বাবা মাকে একটু সম্মান শ্রদ্ধা করে। আর আমরা যারা যা ভুল করেছি বাবা মায়ের সামনে সবাই ক্ষমা চেয়ে নিব, কারণ বাবা মা না থাকলে সন্তান যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাবা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর মায়ে যদি মন ছেড়ে চলে, কে ডাকবে আর খোকা মায়ে বুঝি মন গেছে চলে। না খাইলে কে বলবে খাইছে শুনি রে গ্রামবাসী একটু দাঁড়াও রে দেখি পরাণ কইরা মায়ের দেখি রে গ্রামবাসী একটু দাঁড়াও রে দেখি। কত নিশিরাইতে যাইয়া দেখি বাড়িতে মায়ের রইল বসিয়া। কত নিশিরাইতে সাদা যাইয়া দেখতাম বাড়িতে মায়ের রইল জাগিয়া। মাকে মাই শাসিতে মায়ের রইল
দূরে মায়ের মনে শান্তি নাই কখন আসবে সন্তান ফিরিয়া ছেলে যদি কোথাও মায়ের মনে শান্তি নাই কখন আসবে বাছা ফিরিয়া আরে কে ডাকবে আর কথা বলে মায়ের বুঝি মন গেছে চলে আরে কে ডাকবে আর কথা বলে মায়ের বুঝি মন গেছে চলে না খাইলে কে বলবে সুষ্টি রে বাবাসী একটু দাঁড়াও মায়ের দেখি নয়ন কইরা মায়ের দেখি রে বাবাসী একটু দাঁড়াও মায়ের দেখি রাজন ভাই শোনো বাড়ির লোকজন কান্দিল আর কান্দিলে লাভ হইব কি শোনো বাড়ির লোকজন কান্দিও না আর কান্দিলে লাভ হইব কি আতর গোলাপ দিয়া মায়ের মোর সাজাইয়া আতর গোলাপ দিয়া মায়ের মোর সাজাইয়া জন্মের মতো দাও না বিদায় করি রে বাবাসী একটু দাঁড়াও মায়ের দেখি একটু দাঁড়াও মায়ের দেখি রে বাবাসী একটু দাঁড়াও মায়ের দেখি কত নিশিরাইতে যাইয়া দেখলাম বাড়িতে মাই রইল জাগিয়া এই যে আমরা সকলে আজকে এখানে আছি প্রত্যেকের ঘরে হয়তো মা গিয়ে দেখবো সবাই ঘুমিয়ে পড়ছে আমাদের মা এখনো বসে যার বেঁচে আছে যার মা বেঁচে আছে বাবা বেঁচে আছে অবশ্যই তারা এখনো জেগে তাদের চোখে ঘুম নাই আমার সন্তানটা বাহিরে কখন জানি আসে রাস্তায় কোনো বিপদ হলো যারা বিদেশে থাকে সন্তানের কিছু হলে কারো মনে হওয়ার আগে মায়ের মনে আগে কোডাকে আমার সন্তানটা যেন কেমন আছে আল্লাহ আমার সন্তানটাকে ভালো রাখে একটা সত্যি একটা কাহিনী যে আমার ভাসুর উনি বর্তমানে সৌদি আরব গত 10-12 দিন আগে ওনাকে পুলিশে ধরেছে 2 দিন যাবত কোনো খোঁজ খবর নাই আমাদের কোনো টেনশন নাই কিন্তু আমার শাশুড়ি জি উনি ঠিকই মনটা ছটফট করতেছে আমাদেরকে ফোন দিছে কিরে বাবা তোর ভাইয়ের তো কোনো খোঁজ খবর পাচ্ছি না একটু ফোন দিয়ে দিন 4-5 দিন কোনো খোঁজ খবর নাই
আমরা সবাই ঠিকমতো খাবার দাবার খেয়েছি, যে যার কাজকর্ম করছে, কিন্তু উনি কোনো খাবার খায়নি, 3 বেলা কান্না করতে করতে। আমরা শত বোঝাইলেও মায়ের মন আর বোঝাই। আমরা প্রতিটা কদমে কদমে বাবা মার সাথে বেয়াদবি করি। এখানে যারা আছে, আমি ছোট মানুষ, আপনাদেরকে জ্ঞান দেবার মতো ক্ষমতা আমার নেই। আমিও আমার মা বাবার সাথে অনেক বেয়াদবি করেছি, আর যতদিন বেঁচে থাকবো কোনো না কোনো কারণে হয়তো ভুল ত্রুটি হতে পারে। বাবা মা যদি শত খারাপও হয়, তাদেরকে কখনো পর করা যাবে না। যাদের উসিলা করে এই দুনিয়াতে এসেছি, তাদেরকে কোনোদিনও চাইলেই পর করতে পারবো না। যত খারাপ হোক, মা যদি পতিতালয়ের একজন বেশ্যাও হয়, মাকে কোনোদিনও ভুলে থাকা যায় না। সন্তানের কষ্ট একমাত্র মা বুঝে, আর কেউ বুঝবে না। স্বামী, সন্তান, আত্মীয় স্বজন কেউ বুঝবে না। হয়তো আমার কপালটা একটু পড়া, তারপর আমি ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করে, আমিও সকলের জন্য দোয়া করি। সবাই যেন সবার বাবা মাকে একটু সম্মান শ্রদ্ধা করে। আর আমরা যারা যা ভুল করেছি বাবা মায়ের সামনে, সবাই ক্ষমা চেয়ে নিব। কারণ বাবা মা না থাকলে বুঝবেন বাবা মা হারানোর কি কষ্ট। কত নিশিরাইতে যাইয়া দেখি বাড়িতে মায়ের রইল বসিয়া। ভাই ভাই একটু দাঁড়াও, মায়ের দেখি রে রামবাসী, একটু দাঁড়াও, মায়ের দেখি। একটু দাঁড়াও, মায়ের দেখি, পরাণ ভইরা মায়ের দেখি রে রামবাসী, তোমরা একটু দাঁড়াও।